এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের ব্যাটিংটা যেন বাংলাদেশকেই মনে করালো। প্রেস বক্সে এমন আলোচনা চলছিল, এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ নাই, তবে পাকিস্তান যেভাবে খেললো ফলাফল যাই হোক, ব্যাটিং কোলাপস এক কথায় দৃষ্টিকটু, চোখে লাগার মতো এবং অবাক করার মতো। একটা সময় মনে হচ্ছিল 180 থেকে 200 রান হতে পারে, সেখান থেকে যেন একদম উল্টো পথে হাঁটলো পাকিস্তান। 150 রানও করতে না পারা, সুযোগ থাকার পরেও ব্যর্থতা, এত দারুণ শুরুর পরেও ব্যাকফুটে চলে যাওয়া। ফলাফল যাই হোক, এমন ব্যাটিংয়ের আসলে কোনো রকম ব্যাখ্যা নাই। পাকিস্তানি সাংবাদিকরা হতাশ, সমর্থকেরা হতাশ। এমন হতাশা বহুদিন আমাদেরও এসেছে, আমরাও বহুবার, বহুদিন, বহু জায়গায়, বহু ম্যাচে হতাশ হয়েছি, হতাশা নিয়ে বাড়ি ফিরেছি। যার সবশেষ সংযোজন পাকিস্তানের বিপক্ষে অলিখিত সেমিফাইনালটা, যেখানে প্রথম ইনিংস পরে 150-এর কমে বা 40-এর কমে পাকিস্তানকে গুটিয়ে ফেলার পর মনে হচ্ছিল এই ম্যাচটা হয়তো বা ক্যালকুলেটিভ ক্রিকেট, পজিটিভ ক্রিকেট খেলে বাংলাদেশ দল সহজেই জিতে যাবে। কিন্তু প্রথম থেকেই অদ্ভুতুরে সব সিদ্ধান্ত, অদ্ভুতুরে সব শর্ট সিলেকশনে বাংলাদেশের বেহাল দশা ছিল। কি হয়েছিল নতুন করে বলার দরকার নাই। ম্যাচ হেরে বাংলাদেশ দলের এশিয়া কাপ থেকে বিদায়, স্বপ্নভঙ্গ। যে দলটা এশিয়া কাপ জিততে এসেছিল সেই দলটা এশিয়া কাপের ফাইনাল দেখছে, এশিয়া কাপের ভেন্যু, ফাইনালের ভেন্যু দুবাইয়ের হোটেলে বসে। এর চাইতে বড় আক্ষেপ, এর চাইতে বড় আফসোস, এর চাইতে বড় খারাপ লাগা আর কি হতে পারে? আমি জানি সমর্থকরা খুবই হতাশ ক্রিকেট নিয়ে কথা বললেই, এখন ক্রিকেট নিয়ে পোস্ট দিলে হা হা রিয়েক্টাস। আজকে দল ঘোষণা হয়েছে, জাকের আলী অনেক ক্যাপ্টেন, সৌম্য সরকার ফিরেছেন। মানুষজনের আগ্রহ নাই, মানুষজন হয়তো ছবিটা দেখে, নামটা দেখে হা হা রিয়েক্ট দিয়ে চলে যায়। এটাই বাস্তবতা। এই যে দুবাইতে প্রচুর মানুষ, প্রচুর প্রবাসী, প্রচুর গরমের মধ্যে প্রচুর কষ্ট করে সারাদিন, তারা বাংলাদেশের খেলা যেদিন হয়েছে ভারতীয় সমর্থকদের পর্যন্ত ছাড়িয়ে গেছে। ভারতীয় মানুষের সংখ্যা এখানে এত বেশি, তাদের ছাড়িয়ে গেছে। তাদের সাথে টেক্কা দিয়েছে, আর কোনো দল দিতে পারে নাই। তারা দেশটাকে এতটা ভালোবাসে, কাজ ফেলে রেখে ছুটি নিয়ে, বারবার একটা কথা, ছুটি নিয়ে তাদের মূল্যটা আপনারা দিন। তাদের মূল্যটা একমাত্র সাইফ হাসান একদিন কথা বলছিলেন বাংলায়, কিন্তু দলগত পারফরমেন্স যখন ভালো না হবে তখন তাদের মূল্য কখনো দেওয়া হবে না। সামনে আফগানিস্তান সিরিজ, সেই সিরিজটায় লিটন দাস থাকছে না, জাকের আলী অনেক ক্যাপ্টেন, সৌম্য সরকার ফিরেছেন। সৌম্য সরকারের ভাগ্য ভালোই বলতে হয়, কারণ কোনো টুর্নামেন্টে, কোনো সিরিজে দল খারাপ করলে, প্লেয়াররা খারাপ করলে, কেউ ইনজুরিতে পড়লে সৌম্য সরকারের ডাক আসে। এনসিএল খেলছিলেন তিনি, সেখান থেকে সৌম্য ফিরেছেন। কিন্তু এই সিরিজ জয়টার আসলে সম্ভাবনা কতটুকু? শারজায় নেপাল ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে, সেই মাঠেই একদিন বা দুদিন বিরতি দিয়ে বাংলাদেশ দলকে খেলতে হবে। শারজাতে প্রচুর খেলা হয়, প্রচুর ক্রিকেট হয় এবং প্রচুর ব্যস্ত থাকে মাঠটা, প্রচুর ব্যস্ত থাকে উইকেট, স্পিনও ভালো ধরে এবং অনেকটা ব্যস্ত উইকেটেই বাংলাদেশকে খেলতে হবে। ব্যস্ত উইকেটে খেলা মানে রান কম হওয়া, বোলারদের জন্য সুবিধা থাকা, স্পিনটা একটু বেশি ধরা। অর্থাৎ আফগানিস্তানের কোয়ালিটি স্পিনারদের বিপক্ষে বাংলাদেশকে মাঠে নামতে হবে। তার জন্য বাংলাদেশ কতটা প্রস্তুত? হ্যাঁ, আফগানিস্তানকে আমরা এশিয়া কাপে হারিয়েছি, দারুণ একটা ম্যাচ জিতেছি, কিন্তু দিন শেষে আফগানিস্তানি বোধ হয় খানিকটা এগিয়ে থাকবে। এক, তারা সংযুক্ত আরব আমিরাতে নিয়মিত খেলে। দুই, এই উইকেটটাতে স্পিন খুব ভালো থাকে। কালকেও লো স্কোরের একটা ম্যাচ হয়েছে, 150-এর কম রান করেছিল সম্ভবত। সেখানে বাংলাদেশের আসলে তাদের সাথে কুলিয়ে ওঠা যায়, যেহেতু ক্যাপ্টেন লিটন দাস নাই এবং বাংলাদেশ দল একটা বড় ধাক্কা খেয়েছে এশিয়া কাপে, খুব কঠিন হবে। সিরিজের রেজাল্ট কি হবে, প্রেডিকশন কি, আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। তবে এই সিরিজ যদি বাংলা জিততে চায়, ভালো খেলতে চায়, মুস্তাফিজুর রহমানের বড় রোল প্লে করতে হবে। তাওহিদ হৃদয়, আপনারা তাকে অনেকেই সমালোচনা করতে পারেন বা আমিও সমালোচনা করি, বাট এই সিরিজে তাকে খুব দরকার ভালো খেলা, যেহেতু লিটন দাস ওই জায়গাটা নেই, এবং অবশ্যই সৌম্য সরকার। লিটন দাসের অভাবটা তার পূরণ করতে হবে। এই সিরিজ যদি বাংলাদেশ হারে, বাংলাদেশের জন্য আরও বড় ধাক্কা থাকবে, কারণ যে কনফিডেন্সটা বাংলাদেশ গেইন করেছিল এশিয়া কাপে আফগানিস্তানকে হারিয়ে, সেই এশিয়া কাপটা, সেই কনফিডেন্সটা হেলায় হারাবে। আপনাদের কি মনে হয়, ফলাফল কি হবে জানাতে পারেন কমেন্ট বক্সে। দুবাই থেকে মাহরুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।